চ্যাম্পিয়ন্স লিগের মহা গুরুত্বপূর্ণ দুই সেমিফাইনাল সামনে। এর আগে বার্সেলোনার প্রস্তুতিটা ভালোই হলো, স্কোয়াডে একাধিক পরিবর্তন, পার্টিকুলারলি বললে 9 পরিবর্তন, ভায়াদোলিদের এগেইনস্টে প্রথমে গোল কনসিড করে পিছিয়ে যাওয়া, তারপরও বার্সেলোনা ফিরে আসলো বার্সেলোনার মতোই এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও তারাই ধরে রাখলো। যদিও ভায়াদোলিদের মাঠে প্রথমে ভায়াদোলিদ গোল করে ফেলে এবং বার্সেলোনা পিছিয়ে যায়, তবে সবকিছু মনে হয় ঘুরে যায় এই লামিন ইয়ামাল মাঠে নামার পর। বার্সা 2টা গোল পায়, রাফিনি একটা গোল করেন, শেষ দিকে ফার্মিন লোপেস তার 1 গোল এবং বার্সেলোনার পূর্ণ 3 পয়েন্ট পাওয়া। ধরুন ভায়াদোলিদ যখন গোল করে এগিয়ে গিয়েছে, বার্সেলোনার ডাগ আউটের একটা চিত্র দেখা যাচ্ছিল যে লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং একই সঙ্গে ফেরান তরেস হচ্ছে খুব ঠান্ডা, তাদেরকে এড়ানোর জন্য বেশ মোটা একটা কম্বল জড়িয়ে তারা খেলাটা দেখছেন। যখনই তারা মাঠে নামলেন রাফিনিয়া এবং লামিন ইয়ামাল, তারা পুরো ম্যাচটা পরিবর্তন করে দিলেন। সেই 1 গোলের ডেফিসিটটা উল্টো 2টো গোল দিয়ে বার্সেলোনা এই ম্যাচ থেকে চলে এসছে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে। ভায়াদোলিদ রেলিগেটেড হয়ে গেছে, তাদের মানে শহরে আসলে রোনালদো নাজারিওকে নিয়ে একটা আন্দোলন চলছে, তারা রোনালদোকে চান না। এরকম একটা পরিস্থিতি যখন তারা বার্সেলোনার সঙ্গে প্রথম হাফ খেলেছে, দ্যাট ওয়াজ মানে কমেন্টেটরও বলছিলেন যে ভায়াদোলিদ এরকম ইমপ্রেসিভ খেলা সম্ভবত কারোর সঙ্গে খেলে নাই। কিন্তু আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য গেম চেঞ্জার, যখন খুবই আনফর্চুনেটলি দানি রদ্রিগেজের হচ্ছে আসলে তার কাঁধের ওই শোল্ডারটা ডিসলোকেট হয়ে যায়। দ্যাট ওয়াজ আ ভেরি গ্রুসাম সিন টু ওয়াচ। তিনি উঠে গেলেন, লামিন ইয়ামাল মাঠে নামার পর এভরিথিং চেঞ্জড, কারণ মানে বাতাসটায় একটা ডিফারেন্ট কিছু টের পাওয়া যাচ্ছিল। কারণ এর আগে যে কোনো ডুয়েল জিততে গিয়ে বার্সেলোনা খাবি খাচ্ছিল, বলটা সার্কুলেট করা যাচ্ছিল না। লামিন ইয়ামাল নামার পর ওই সেম চিত্রটা দেখা গেছে। ইন্টারের দিমার্কো যেরকম মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন তাকে ডিল করতে, লামিন ইয়ামালকে ডিল করতে এরকম গড়াগড়ি খেতে হয়েছে। ইনফ্যাক্ট 2টো গোলই তার একটা অবদান আছে। প্রথম গোলে যখন ব্যাক পোস্টে ক্রস করা হয়েছে, তারপর তো হচ্ছে প্রথমে গোলকিপার প্যারি করলেন, তারপর রাফিনিয়া ওখানে কনভার্ট করলেন। সেকেন্ড গোলটাতে যখন হচ্ছে ক্রস করেছেন লামিন ইয়ামাল বা বলটা পাস করেছেন, তখনও হচ্ছে অনেকটা বড় সময় ধরে তার হাত পায় বলটা ছিল, তারপর সেখান থেকে সিকোয়েন্স মেনটেন করে গোলটা এসছে। লামিন ইয়ামাল গোলও পেতে পারতেন, সেটা হয়নি, ঠেকিয়ে দিয়েছেন। সো আই থিঙ্ক বার্সেলোনার জন্য খুবই রুটিন জয় এই ম্যাচে। বার্সেলোনা অতটা স্ট্রাগল করার কথা ছিল না, সো একটু এদিক ওদিক করে হলো বার্সেলোনা জিতে গেছে। সো আই থিঙ্ক জব ডান। দেখেন এখানে তো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল বার্সেলোনার জন্য, 9টা পরিবর্তন নিয়ে তারা মাঠে নামলো। হ্যাঁ, আপনি যদি হিসেব করেন জেরার্ড মার্টিন এবং পেড্রি এই দুজনেই খালি হচ্ছে গিয়ে বার্সেলোনার মেইন 11-এর এই দুজন প্লেয়ার স্টার্ট করলেন। তবে টের স্টেগেন তিনি ফিরেছেন লম্বা সময় পর, সেপ্টেম্বরের পর। এক্স্যাক্টলি, লম্বা সময় পর তিনি ফিরলেন, একটা গোল কনসিড করলেন। এরপর আসলে একটু টুকটাক কথা হচ্ছিল তাহলে কি হচ্ছে, শেজনিকে বসে ইন্টার মিলানের এগেইনস্টে বা লিগের যে বাকি ম্যাচগুলো রয়েছে তাকে খেলানো হবে কিনা টের স্টেগেনকে, কিন্তু হ্যান্সি ফ্লিক কিন্তু বলে দিয়েছেন না, ইন্টার মিলানের এগেইনস্টে সেকেন্ড লেগটাও আলটিমেটলি স্টার্ট করতে যাচ্ছে ওয়াচেক শেজনি। এটা একদম সরাসরি বোঝা কথাই, কারণ শেজনি আসলে সামনের তাদের ব্যাকলাইনের সামনে যেভাবে জেল করে গেছেন, খুবই স্বাভাবিক। এরকম বার্সেলোনার যখন ইন্টারের সঙ্গে খেলতে যাবে ওই লেগে অবশ্যই শেজনি থাকবেন, এবং এটাও বলে দিয়েছেন যে লা লিগার যখন সবচেয়ে ক্রুশাল ম্যাচটা হতে যাচ্ছে এল ক্লাসিকো, সেখানেও শেজনি থাকছেন। সেই বিষয়ে আসছি। একই সঙ্গে হান্সি ফ্লিক এটাও বলেছেন যে তার দলের ব্যাপারে তিনি আবারও গর্বিত। তিনি একই কথা মোটামুটি মানে ভিন্ন মোড়কে বারবারই বলে থাকেন, কিন্তু যেহেতু 9টা পরিবর্তন করানো হয়েছে, তাই 9 পরিবর্তনের পরও এই দলের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। 9টা পরিবর্তনের পর যারা ম্যাচ খেলেছে, কাজটা তাদের জন্য মোটেও সহজ নয়। ওরা তরুণ, ওদের উপর সর্বোচ্চ আস্থা আছে আমার, ওরা মাঠে সব কিছু একদমই ঢেলে দেয়। এখন এটাই হওয়ার কথা। বার্সেলোনাকে লা লিগাতে ফোকাস করতে হচ্ছে এই ম্যাচে। পা হরকালে পরবর্তী এল ক্লাসিকোতে যে একটা কিছু সিদ্ধান্ত হতে পারতো, কিন্তু সেটা আসলে এখন বার্সেলোনার ফেভারই থাকছে। 7 পয়েন্টের লিড, রিয়াল মাদ্রিদ যদি জিতে যায় তবে 4 পয়েন্টের, তবে আই থিঙ্ক দ্যাট ম্যাচ স্পিক্স ফর ইটসেলফ। কিন্তু আগে তো ইন্টার মিলানকে সামলাতে হবে আপনাকে। ইন্টার মিলানকে সামলানোর আগে বার্সেলোনার প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে, সেটা আলটিমেটলি বলা যায়। কোনো ধরনের ধরেন ব্যাক অফ দ্য মাইন্ড কনফিডেন্সে কোনো নেগেটিভিটি থেকে ওরা আলটিমেটলি ওই ম্যাচটা খেলতে যাচ্ছে না, কারণ ম্যাচটাও তো ইন্টার মিলানের ঘরের মাঠে সান সিরোতে, যেই ম্যাচটা আপনারা দেখতে পারবেন মঙ্গলবার রাতে। প্রথম লেগের রেজাল্টটা কি মনে আছে? সেই প্রথম লেগে বার্সেলোনা এবং ইন্টার মিলানের সেই রেজাল্টটার পর এখন ইন্টার মিলানের ঘরের মাঠে বার্সা খেলতে যাবে, মানে সেটা তো ডু অর ডাই ম্যাচ। এবং 11 তারিখ রবিবার দিন রাত 8:15 লা লিগার ডিসাইডটাও আলটিমেটলি ওই দিন হবে। বার্সেলোনা এখন যেটা বলছিলেন 7 পয়েন্টে এগিয়ে রয়েছে, রিয়াল মাদ্রিদের আজকে রাতে ম্যাচ রয়েছে। তবে ওই ম্যাচটাতেই তো আলটিমেটলি হয় আপনার এসপার ওসপার হয়ে যাচ্ছে লা লিগা, সেটা আলটিমেটলি বলেই দেয়া যায়, কারণ 7 পয়েন্টের ডিফারেন্স। রিয়াল মাদ্রিদের আজকে রাতের ম্যাচ, ধরুন আজকে রাতের ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতে নিল, পয়েন্টের ডিফারেন্স থাকবে 4। আপনি খুব সহজেই রিয়াল মাদ্রিদকে জিতিয়ে দিচ্ছেন। দেখুন 7 পয়েন্টের গ্যাপ আছে, ধরুন
ধরলাম ওই যে অঙ্কের ধরার মতো করে ধরি Exactly. রিয়াল মাদ্রিদ জিতে যেতে পারে, সেক্ষেত্রে পয়েন্টের গ্যাপটা নেমে আসবে 4 পয়েন্টে। 4 পয়েন্ট ইজ ভেরি ম্যামথ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.